রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশদ আলোচনা দ্বারা সুস্পষ্টভাবে বোঝা যায়, মৃত ব্যক্তিদের যদিও আমরা বাহ্যিকভাবে মৃত দেখি, কিন্তু প্রকৃতপক্ষে তারা জীবিত। তবে তাদের জীবন আমাদের জীবন থেকে ভিন্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মৃত ব্যক্তির হাড় ভাঙা যেমন জীবিত ব্যক্তির হাড় ভাঙা। একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আমর বিন হাজম রাদিয়াল্লাহু আনহুকে কবরের সাথে হেলান দিয়ে বসতে দেখে বললেন, কবরবাসীকে কষ্ট দিও না। মানুষ যখন মরে যায় তখন এই জগৎ ছেড়ে সে আলমে বরজখে পরজগৎ চলে যায়। যদি তাকে কবরে নাও রাখা হয় এবং আগুনে পোড়ানো হয়, তবু তার চেতনা বিদ্যমান থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মুর্দাকে খাটিয়ার ওপর রেখে কবরস্থানের দিকে নেয়ার জন্য ওঠানো হয়, তখন মুর্দা যদি নেককার হয় তাহলে বলতে থাকে, আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো। যদি বদকার হয় তাহলে বলে, আমার ধ্বংস, তোমরা আমাকে কোথায় নিয়ে চলেছ? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মানুষ ব্যতীত সকল প্রাণী তারে আওয়াজ শুনতে পায়। যদি মানুষ তারে আওয়াজ শুনত তাহলে অবশ্যই বেহুশ হয়ে যেত। মৃত্যুর পরে কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত প্রত্যেক ব্যক্তি যে সময়টা অতিক্রম করে তার নাম আলমে বরজখ। এর আবিধানিক অর্থ পর্দার অন্তরাল বা আড়াল। যেহেতু এই সময়টা দুনিয়া এবং আখিরাত, কিয়ামত, হিসাব নিকাশ, জান্নাত জাহান্নাম থেকে মধ্যবর্তী স্থানে তথা আড়ালে অবস্থিত, তাই একে আলমে বরজখ বলে। যেহেতু মানুষ মৃত ব্যক্তিদের সাধারণত কবরে দাফন করে দেয়, এজন্য আলমে বরজখের শান্তি অথবা শাস্তি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে কবর শব্দ ব্যবহার করা হয়েছে। তার অর্থ এ নয়, যাদের কবর দেয়া হয় না, জ্বালিয়ে দেয়া বা পানিতে ভাসিয়ে দেয়া হয়, তারা আলমে বরজখে জীবিত হবে না। আসলে শান্তি বা শাস্তির ব্যাপার হলো রূহের সাথে। এ কথাও স্মরণ রাখতে হবে, মহান আল্লাহ জ্বলে যাওয়া আগুনের ক্ষুদ্র ছাই কণাগুলোকেও জমা করে আযাব বা শাস্তি দিতে সক্ষম। হাদিস শরীফে আছে, প্রথম জামানায় এক ব্যক্তি অনেক বেশি গুনাহ করেছিল। মৃত্যুশয্যায় সে তার ছেলেদের ওসিয়ত করল, যখন আমি মরে যাব তখন তোমরা আমাকে আগুনে জ্বালিয়ে আমার ছাইগুলো অর্ধেক শুকনায় উড়িয়ে দেবে আর অর্ধেক নদীতে ভাসিয়ে দেবে। এ ওসিয়ত সে জন্য করেছিল, যদি আল্লাহ পাক আমাকে পান এবং জিন্দা করেন তবে অবশ্যই এমন কঠিন শাস্তি দেবেন যা দুনিয়ার আর কাউকে দেয়া হয়নি। সে মারা গেলে তার ছেলেরা ওসিয়ত মতো কাজ করে। অতঃপর আল্লাহ তাআলা নদীকে হুকুম করলেন তার শরীরের সব ক্ষুদ্র অংশগুলো একত্রিত করে দিতে। নদী তার মধ্যে থাকা সমস্ত ক্ষুদ্র অংশ একত্রিত করে দেয়। এমনইভাবে আল্লাহ জমিনকে হুকুম করলে জমিনও হুকুম অনুযায়ী সবগুলো ক্ষুদ্র অংশ জমা করে দেয়। সবগুলো ক্ষুদ্র অংশ জমা করে আল্লাহ তাআলা তাকে জীবন দান করে জিজ্ঞাসা করেন, তুমি এরূপ ওসিয়ত কেন করেছিলে? সে উত্তর দিল, হে আমার পরওয়ারদিগার, তোমার ভয়ে আমি এরূপ ওসিয়ত করেছিলাম। এরপর আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। হাদিস শরীফ থেকেও জানা যায়, মুমিন বান্দা আলমে বরজখে একজন অপরজনের সাথে সাক্ষাৎ করেন এবং দুনিয়া থেকে যারা যায় তাদের কাছে জিজ্ঞাসা করেন, অমুক কেমন আছে, অমুক কী অবস্থায় আছে। হযরত সাঈদ বিন জুবাইর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন কোনো মৃত ব্যক্তি আলমে বরজখে যায় তখন তার সন্তানরা তাকে এমনভাবে স্বাগত জানায় যেমনইভাবে দুনিয়াতে কেউ বাহির থেকে আসলে স্বাগত জানানো হয়। হযরত সাবেদ বুনানী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যখন কোনো মৃত ব্যক্তি আলমে বরজখে যায় তখন তার সেসব নিকটাত্মীয়, বন্ধুবান্ধব যারা আগে সেখানে গেছে তারা তাকে ঘিরে ধরে, এমন আনন্দ উল্লাস করে যেমন দুনিয়াতে কেউ বাইরে থেকে ফিরে আসলে তাকে ঘিরে ধরে আনন্দ উল্লাস করা হয়। হযরত কায়েস বিন কুবাইসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মুমিন নয় তাকে মুর্দারের সাথে কথাবার্তা বলতে দেয়া হয় না। জুনুক সাহাবী আরজ করল, ইয়া রাসূলুল্লাহ, মুর্দারা কি কথাবার্তা বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তারা একে অন্যের সাথে সাক্ষাৎ করতে পারে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি মুসলমান ভাইয়ের কবর জিয়ারত করে এবং তার পাশে বসে সালাম দেয়, তখন কবরবাসী তার সালামের জবাব দেয় এবং তার সাথে অন্তরঙ্গতা হয়। জিয়ারতকারী উঠে আসা পর্যন্ত এমন হতে থাকে। হযরত উম্মে বাশা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ, মৃত ব্যক্তিরা কি একে অপরকে চিনতে পারে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তোমার কল্যাণ হোক, কবরে মুমতাইয়িনা জান্নাতে সবুজ পাখি হয়ে যাবে। এখন তুমি বুঝে নাও, যদি পাখিরা একে অপরকে চিনতে পারে তাহলে রূহগুলো একে অপরকে চিনতে পারবে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে শুরু করে
কিন্তু পূর্ণ করার পূর্বে মৃত্যুবরণ করে, তাকে একজন ফেরেশতা কোরআন শরীফ পড়াবেন। এমনকি কোরআন কারিমের হাফেজ হয়ে সে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করবে। যারা আমলে সালেহ নেক আমল করে জীবন অতিবাহিত করে এবং মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করে, তারা এই দুনিয়ার প্রতি মন দেয় না, এই জীবন থেকে মৃত্যু পরবর্তী জীবনকে অগ্রাধিকার দেয়। আর যারা এই দুনিয়াতে বদ কাজে জীবন অতিবাহিত করে, তারা মৃত্যু পরবর্তী জীবনকে ভয় করে না। সুলাইমান ইবনে আব্দুল মালিক আবু হাজিম রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেন, আপনি বলুন তো, আমরা কেন মৃত্যুকে ভয় করি? তিনি বললেন, এজন্য ভয় করো, তোমরা তোমাদের দুনিয়া আবাদ করেছ আর আখিরাত বরবাদ করেছ, এজন্য আবাদি থেকে বিরানে যাওয়া পছন্দ করো না। সুলাইমান বললেন, আপনি সত্য কথাই বলেছেন। যে ব্যক্তির কবর জীবনের প্রতি বিশ্বাস আছে এবং নিজের নেক আমল দ্বারা সেখানে ভালোভাবে থাকার আশা রাখে এবং এও বোঝে একদিন দুনিয়ার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন ছেড়ে চলে যেতে হবে, কবরের আত্মীয় স্বজন ও পরিচিত জনদের সাথে মিলতে হবে, তাহলে সে কেন মৃত্যুকে ভয় করবে এবং কেনই বা এই দুনিয়াকে আখিরাত থেকে বেশি অগ্রাধিকার দেবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইউহিব্বুল ইনসানুল হায়াতা ওয়াল মাউতু খায়রুল লিনাফসিহি। মানুষ জীবনকে ভালোবাসে, অথচ মৃত্যু তার জন্য বেশি উত্তম যদি মুমিন ও নেককার হয়। কোনো হাদিসেও আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকে মুমিনের জন্য উপহার বলেছেন। তিনিও বলেছেন, মানুষ মৃত্যু অপছন্দ করে, অথচ মৃত্যু ফিতনা থেকে উত্তম। যত তাড়াতাড়ি কারো মৃত্যু এসে যাবে, তত তাড়াতাড়ি সে দুনিয়ার ফিতনা থেকে নিরাপদ হয়ে যাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই দুনিয়া থেকে মৃত্যুর পর মানুষের উদাহরণ এরূপ, যেমন বাচ্চা মায়ের পেটের সংকীর্ণতা অন্ধকার থেকে দুনিয়ার আরাম এবং শান্তির জায়গায় চলে আসে। মোট কথা, মুমিনের জন্য মৃত্যু বড়ই উত্তম, যদি সে উত্তম আমলকারী হয় এবং সে তার ও আল্লাহর মধ্যকার ব্যাপার ঠিক রাখে। যে বান্দা নেক কাজ করে জীবন অতিবাহিত করে, সে মৃত্যুকে জীবন থেকে অগ্রাধিকার দেয় এবং এখনকার মুসিবত পেরেশানি থেকে বের হয়ে তাড়াতাড়ি চিরস্থায়ী সুখ শান্তির জীবনে চলে যেতে চায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু একদা এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, তুমি কোথায় যাচ্ছ? সে বলল, বাজারে যাচ্ছি। তিনি বললেন, যদি সম্ভব হয় তবে আমার জন্য মৃত্যু খরিদ করে আনবে। উদ্দেশ্য এই দুনিয়াতে থাকা পছন্দনীয় নয়, যদি মূল্য দিয়েও মৃত্যু পাওয়া যায় তাহলে কিনে নাও। হযরত খালেদ বিন মাদান রাদিয়াল্লাহু আনহু বলেন, যদি কোনো ব্যক্তি বলে যে ব্যক্তি সবার আগে অমুক জিনিস ছুঁতে পারে তৎক্ষণাৎ তার মৃত্যু এসে যাবে, তাহলে আমার আগে কেউ সেটা ছুঁতে পারবে না। হ্যাঁ, যদি কেউ আমার থেকে অধিক বেগে দৌড়াতে পারে তাহলে তা ভিন্ন কথা। হযরত বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক আনসারীর জানাজায় কবরস্থানে গেলাম। যখন কবরস্থানে পৌঁছলাম তখন দেখলাম এখনও কবর খনন শেষ হয়নি। এ কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে গেলেন। আমরা তার আশেপাশে এমন আদবের সাথে বসে গেলাম যেন আমাদের মাথার উপরে পাখি বসে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তখন একটা কাঠের টুকরা ছিল, যা দ্বারা তিনি মাটিতে আঁকছিলেন, যেমন কোনো চিন্তিত লোক করে থাকে। তিনি মাথা উঠিয়ে ইরশাদ করলেন, কবরের আযাব থেকে পানাহ চাও। তিনি 2 বা 3 বার কথা বলেন, তারপর আবার ইরশাদ করলেন, নিঃসন্দেহে যখন মুমিন বান্দা দুনিয়া ছেড়ে আখিরাতে যাওয়ার সময় উপনীত হয়, তখন তার কাছে আসমান থেকে ফেরেশতা আসে, যাদের চেহারা সূর্যের আলোর মতো উজ্জ্বল। তাদের সাথে জান্নাতের কাফন এবং খুশবু থাকে। এ ফেরেশতাদের সংখ্যা এত বেশি হয় যে পর্যন্ত চোখের দৃষ্টি যায় সে পর্যন্ত তাদের বসা অবস্থায় দেখা যায়। অতঃপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আসেন এবং মৃত্যু পথযাত্রী ব্যক্তির মাথার কাছে বসে বলেন, হে পবিত্র রূহ আত্মা, তুমি আল্লাহর মাগফিরাত এবং তার রেজাবন্দির দিকে বেরিয়ে আসো। আজরাইল আলাইহিস সালামের আহ্বানে তার রূহ এত সহজভাবে বেরিয়ে আসে যেমন মস্ক থেকে পানির ফোঁটা বেরিয়ে আসে। তখন মালাকুল মউত তার রূহ নিয়ে নেন। তিনি তা হাতে নেওয়ার সাথে সাথেই অন্য ফেরেশতারা যারা দূরে বসে আছেন আসমান থেকে তাদের নিয়ে আসা কাফন এবং খুশবুতে রেখে আসমানের দিকে নিয়ে চলে যান। এই খুশবু সম্পর্কে ইরশাদ হয়েছে, এগুলো দুনিয়াতে যেসব উত্তমের চাইতে উত্তম সুগন্ধি পাওয়া গেছে সেগুলোর চেয়ে উত্তম। অতঃপর ইরশাদ করেন, এ রূহ নিয়ে ফেরেশতারা আসমানের দিকে আরোহণ করতে থাকে এবং পথে ফেরেশতাদের যে জামাতের কাজ দিয়ে অতিক্রম করা হয় তারা জিজ্ঞাসা করে, এ পবিত্র রূহ কার? তখন তারা তার উত্তম নাম নিয়ে জবাব দেয়, যা তাকে দুনিয়াতে বলা হতো অমুকের পুত্র অমুক। এভাবে রূহ বহনকারী ফেরেশতারা প্রথম আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং আসমানের দরজা খোলানো হয়। দরজা খুলে দিতেই তাকে নিয়ে আবার চলা শুরু হয়।
এমনকি সপ্তম আসমান পর্যন্ত নিয়ে যাওয়া হয়। প্রত্যেক আসমানের নৈকট্যশীল ফেরেশতারা পরের আসমান পর্যন্ত পৌঁছে দিতে সাথে যায়। যখন সপ্তম আসমানে পৌঁছে যায় তখন আল্লাহ তাআলা বলেন, আমার বান্দার নাম ইল্লিয়েনে লিখে দাও এবং তাকে পুনরায় জমিনে নিয়ে যাও, কেননা আমি তাকে জমিন থেকে সৃষ্টি করেছি, সেখানেই তাকে ফিরিয়ে দেব এবং সেখান থেকে দ্বিতীয়বার তাকে উঠাবো। অতঃপর তার রূহ তার শরীরে ফিরিয়ে দেয়া হবে এবং তার কাছে দুজন ফেরেশতা আসবে। তারা এসে তাকে বসাবে এবং প্রশ্ন করবে, তোমার রব কে? সে উত্তর দেবে, আমার রব আল্লাহ। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার দিন কি? সে উত্তর দেবে, আমার দিন ইসলাম। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, এ ব্যক্তি কে যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল? সে উত্তর দেবে, ইনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর তাকে জিজ্ঞাসা করা হবে, তোমার কি আমল আছে? সে উত্তর দেবে, আমি আল্লাহর কালাম পড়েছি, তার উপর ঈমান এনেছি, তা সত্য বলে স্বীকার করেছি। এরপর আল্লাহ তাআলার একজন ঘোষক আসমান থেকে ঘোষণা দেবেন, বান্দা সত্য বলেছে, তার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও এবং তার জন্য জান্নাতের দিকে একটি দরজা খুলে দাও। এ আদেশ মোতাবেক তার জন্য জান্নাতের দিকে দরজা খুলে দেয়া হবে। ফলে সে জান্নাতের আরাম পেতে থাকবে, জান্নাতের খুশবু আসতে থাকবে এবং তার কবর এত প্রশস্ত করে দেয়া হবে যে পর্যন্ত তার দৃষ্টি যায়। অতঃপর অত্যন্ত সুন্দর চেহারার উত্তম পোশাক পরিধানকারী এবং পবিত্র সুগন্ধিওয়ালা এক ব্যক্তি এসে তাকে বলবে, শুভ সংবাদ শুনে রাখো, এটা তোমার সেদিন যেদিন সম্পর্কে তোমার সাথে ওয়াদা করা হয়েছিল। সে বলবে, তুমি কে? তোমার চেহারা সত্যি সুন্দর এবং শুভ সুসংবাদ দেওয়ার যোগ্য। সে আগন্তুক বলবে, আমি হলাম তোমার আমলে সালেহ। এরপর সে খুশি হয়ে বলবে, হে আমার রব, কিয়ামত সংঘটিত করুন, হে আমার রব, কিয়ামত কায়েম করুন। আমি আমার পরিবার পরিজন এবং সম্পদের কাছে পৌঁছে যাই। পরিবার পরিজন ও সম্পদ দ্বারা বেহেশতের হৌর ও নিয়ামত বোঝানো হয়েছে। কাফের যখন দুনিয়া থেকে আখেরাতে যাওয়ার সময় হয়ে যায় তখন কালো কুসরি চেহারার ফেরেশতারা তার নিকট আসেন। তাদের নিকট থাকে ছেঁড়া কাপড়। দৃষ্টি যত দূর যায় ফেরেশতারা তত দূর জায়গা নিয়ে বসবে। তারপর মালাকুল মউত ফেরেশতা আসবেন, তিনি তার মাথার কাছে গিয়ে বসবেন। এরপর বলবেন, হে খবিস আত্মা, আল্লাহর অসন্তুষ্টির প্রতি বেরিয়ে আস। মালাকুল মউতের কথা শুনে তার রূহ শরীরের এদিক ওদিক ছোটাছুটি করতে শুরু করবে। মালাকুল মউত তার শরীর থেকে রূহ এমনভাবে বের করবেন যেমন করে গোশত ভুনা করার শিক থেকে ভেজা পশম পরিষ্কার করা হয়। অর্থাৎ কাফের রূহ অত্যন্ত জোর করে বের করা হবে। তার রূহ মালাকুল মউত হাতে নিয়ে নেবেন। এরপর সাথে সাথে তার ছেঁড়া কাপড়ে বেঁধে ফেলবেন। তা থেকে এমন দুর্গন্ধ বের হবে যা দুনিয়ার পচা গলিত মরা লাশ থেকে বের হয়। ফেরেশতারা তা নিয়ে আসমানের দিকে ছুটে চলবেন। ফেরেশতাদের যে জামাতের সাথেই তাদের দেখা হবে তারা জিজ্ঞাসা করবে, এটা কোন খবিসের রূহ? তখন তারা তাকে দুনিয়াতে যেসব খারাপ নামে ডাকা হতো সে নাম নিয়ে বলবেন, এটা অমুকের পুত্র অমুকের রূহ। এভাবে তারা তাকে নিয়ে প্রথম আসমানে পৌঁছে যাবেন। তার রূহ বহনকারী ফেরেশতা দরজা খুলতে বলবে, কিন্তু তার জন্য দরজা খোলা হবে না। আল্লাহ তাআলা ইরশাদ করেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না আর তারা কখনো জান্নাতে প্রবেশ করবে না যে পর্যন্ত না উট সূচের ছিদ্র দিয়ে প্রবেশ করবে। সূচের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা অসম্ভব তেমনিভাবে তাদের জান্নাতে প্রবেশও অসম্ভব। অতঃপর আল্লাহ তাআলা বলবেন, তার নাম সিজ্জিনে লিখে দাও, যা জমিনের সর্বনিম্নে অবস্থিত। অতএব তার রূহ সেখান থেকে জমিনে নিক্ষেপ করা হবে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আয়াত তেলাওয়াত করেন, ওমাই ইউশরিক বিল্লাহি ফাকান্নামা খাররা মিনাস সামাই ফাতাখতাফুহু আত-তায়রু আও তাহবি বিহির রিহু ফি মাকানিন সাহিক। আর যে কেউ আল্লাহর সাথে শরিক করল সে আকাশ থেকে ছিটকে পড়ল, অতঃপর মৃতভোজী পাখি তাকে ছো মেরে নিয়ে গেল, অথবা বাতাস তাকে উড়িয়ে নিয়ে কোনো দূরবর্তী স্থানে নিক্ষেপ করল। তারপর রূহ তার শরীরে ফিরিয়ে দেয়া হবে এবং তার নিকট দুজন ফেরেশতা এসে তাকে বসিয়ে জিজ্ঞেস করবেন, তোমার রব কে? সে বলবে, হায় হায়, আমার তো জানা নেই। আবার তাকে জিজ্ঞেস করা হবে, তোমার দিন কি? সে বলবে, হায়, আমার জানা নেই। আবার জিজ্ঞেস করা হবে, এ ব্যক্তি কে যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? সে বলবে, হায় হায়, আমার জানা নেই। যখন এ প্রশ্নোত্তর পর্ব শেষ হবে তখন আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দেবে, সে মিথ্যা বলেছে। সে তার রব সম্পর্কে জানত কিন্তু মানত না। যে দিনের ওপর সে ছিল তা সম্পর্কে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত সম্পর্কেও সে জানে, কিন্তু আযাবের ভয়ে এখন সে অজ্ঞতা প্রকাশ করে বলছে সে কিছুই জানে না।
এখন তার জন্য আগুনের বিছানা বিছিয়ে দাও এবং জাহান্নামের দরজা খুলে দাও। দরজা খুলে দিলে সেদিক থেকে উত্তপ্ত হাওয়া আসতে থাকবে। তার কবর এমন সংকীর্ণ করে দেওয়া হবে, তার একদিকের হাড্ডি অন্যদিকে চলে যাবে। তার নিকট এক ব্যক্তি আসবে যার চেহারা হবে কুৎসিত, কাপড় চোপড় হবে ময়লা ও দুর্গন্ধযুক্ত। তার শরীর থেকে দুর্গন্ধ আসতে থাকবে। সে তাকে বলবে, বিপদের কথা শুনে নাও, যেদিন সম্পর্কে তোমার সাথে ওয়াদা করা হয়েছিল। সে বলবে, তুমি কে? বাস্তবে তোমার চেহারা স্রোতের যা অবস্থা, তাতে তুমি এ বিপদের সংবাদ দেয়ারই যোগ্য। উত্তরে সে বলবে, আমি তোমার বদ আমল। এটা শুনে সে কিয়ামতের পর এর চেয়ে কঠিন আযাব ভোগ করার ভয়ে বলবে, হে প্রভু, তুমি কিয়ামত কায়েম করো না। এক বর্ণনায় আছে, যখন কোনো মুমিনের রূহ বের হয়, তখন আসমান জমিনের মধ্যবর্তী স্থানের ফেরেশতা এবং সেসব ফেরেশতা যারা আসমানে আছে সকলে তার প্রতি রহমত প্রেরণ করে। তার জন্য আসমানের দরজা খুলে দেয়া হয়। দরজায় নিয়োজিত ফেরেশতারা আল্লাহর নিকট আরজ করে, তার রূহ আমাদের দিক থেকে নিয়ে আসমানে ওঠানো হোক। আর কাফেরের ব্যাপারে বর্ণিত আছে, তার রূহ রগ সহ বের করা হয় এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থানের সব ফেরেশতা তার ওপর অভিশাপ দিতে থাকে। তার জন্য আসমানের সব দরজা বন্ধ করে দেয়া হয় এবং প্রত্যেক দরজায় নিয়োজিত ফেরেশতারা এই দোয়া করে যেন তার রূহ তাদের দিক থেকে ঊর্ধ্বে আরোহণ না করানো হয়। হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন মুমিন ব্যক্তিকে কবরে দাফন করে দেয়া হয়, তখন তার মনে হয় যেন সূর্য অস্ত যাচ্ছে। যখনই তার রূহ ফিরিয়ে দেয়া হয়, তখনই সে চোখ মলতে মলতে উঠে বসে এবং ফেরেশতাদের বলে, আমাকে ছাড়ো, আমি নামাজ পড়ব। মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি লেখেন, সে সময় মুর্দা তাকে দুনিয়াতেই মনে করে বলবে, সওয়াল জবাব রাখো, আমাকে ফরজ নামাজ আদায় করতে দাও, আমার নামাজের সময় চলে যাচ্ছে। তারপর লেখেন, এ কথা সেই বলবে যে দুনিয়াতে পাবন্দির সাথে নামাজ আদায় করেছে এবং সব সময় নামাজের খেয়ালে থাকত। এ থেকে বেনামাজের শিক্ষা নেয়া এবং নিজের অবস্থা চিন্তা করা উচিত। তাদের খুব ভালোভাবে চিন্তা করা উচিত, হঠাৎ যখন প্রশ্নের সম্মুখীন হতে হবে তখন অবস্থা কি হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে মুর্দা কবরে পৌঁছে নির্ভয়ে এবং পেরেশানি মুক্ত অবস্থায় উঠে বসে। অতঃপর তাকে প্রশ্ন করা হয়, তুমি দুনিয়াতে কোন দিনের উপর ছিলে? সে উত্তর দেয়, আমি দ্বীন ইসলামের উপর ছিলাম। তারপর প্রশ্ন করা হয়, ইনি কে? তার ব্যাপারে তোমার বিশ্বাস কি, যাকে তোমাদের নিকট প্রেরণ করা হয়েছিল? সে উত্তর দেয়, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি আল্লাহর পক্ষ থেকে প্রকাশ্য মুজিজা নিয়ে আমাদের নিকট এসেছিলেন। আমরা তাকে বিশ্বাস করেছি। অতঃপর তাকে প্রশ্ন করা হয়, তুমি কি আল্লাহকে দেখেছ? সে জবাব দেবে, দুনিয়াতে কেউ আল্লাহকে দেখতে পারে না, আমি কিভাবে দেখব? তারপর তার সামনে দোজখের একটি জানালা খুলে দেওয়া হয়। এই জানালা দিয়ে সে দেখবে দোজখের অগ্নিশিখা একটি অপরটিকে গ্রাস করছে। যখন সে দোজখের অবস্থা দেখবে, তখন তাকে বলা হবে, দেখো আল্লাহ পাক তোমাকে কেমন মুসিবত থেকে বাঁচালেন। তারপর তার জন্য জান্নাতের একটি জানালা খুলে দেওয়া হবে, যা দ্বারা সে জান্নাতের সৌন্দর্য এবং সেখানে থাকা অন্যান্য সব সামগ্রী দেখবে। তারপর তাকে বলা হবে, এই জান্নাতই তোমার ঠিকানা, কেননা তুমি ঈমানের সাথে জীবন অতিবাহিত করেছ, ঈমানের সাথে মৃত্যুবরণ করেছ এবং ঈমানের সাথেই কিয়ামতের দিন তোমাকে কবর থেকে ওঠানো হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাফরমান ব্যক্তি ভয় শঙ্কা নিয়ে কবরে উঠে বসবে। তাকে প্রশ্ন করা হবে, তুমি দুনিয়াতে কোন দিনের ওপর ছিলে? সে জবাব দেবে, আমার জানা নেই। অতঃপর তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, তার ব্যাপারে তোমার আকীদা কি? সে জবাব দেবে, তার ব্যাপারে লোকেরা যা বলেছে আমিও তাই বলেছি। অতঃপর তাকে দেখানোর জন্য জান্নাতের দিকে একটা জানালা খুলে দেয়া হবে, যা দ্বারা সে জান্নাতের সৌন্দর্য এবং সেখানে থাকা আরামায়েশের সব সামগ্রী দেখতে পাবে। তখন তাকে বলা হবে, দেখো তুমি আল্লাহর নাফরমানি করেছ, তাই আল্লাহ তোমাকে কেমন নিয়ামত থেকে বঞ্চিত করেছেন। তারপর তার সামনে দোজখের একটি জানালা খুলে দেয়া হবে, যা দ্বারা সে দোজখের অবস্থা দেখবে। সে দেখতে পাবে দোজখের একটি অগ্নিশিখা অন্য অগ্নিশিখাকে গ্রাস করছে। তারপর তাকে বলা হবে, এটাই তোমার ঠিকানা। তুমি এই দিন সম্পর্কে সন্দেহ সংশয়ের জীবনযাপন করেছ, সন্দেহের অবস্থায় তোমার মৃত্যু হয়েছে। ইনশাআল্লাহ কিয়ামতের দিন সন্দেহ নিয়েই তুমি উঠবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরে যখন মুর্দাকে রেখে যাওয়া হয়, তখন তার নিকট দুজন ফেরেশতা আসে, যাদের শরীর কালো এবং চোখ নীল রঙের, যাদের একজন মুনকার এবং অন্যজনকে নাকির বলা হয়। তারা উভয়ে তাকে প্রশ্ন করবে, সে ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, যাকে তোমাদের মাঝে প্রেরণ করা হয়েছিল?
যদি সে মুমিন হয় তাহলে জবাব দেবে, তিনি আল্লাহর বান্দা এবং তার রাসূল। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং নিঃসন্দেহে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার রাসূল। এ উত্তর শুনে তারা উভয় বলবে, আমরা জানতাম তুমি এরূপই বলবে। এরপর তার কবর 70 হাত প্রশস্ত এবং আলোকিত করে দেয়া হবে। ফেরেশতা দুজন তাকে বলবে, এখন তুমি শুয়ে থাকো। সে বলবে, আমি আমার পরিবারবর্গকে আমার অবস্থা জানিয়ে দিতে যাচ্ছি। তারা বলবে, এখানে এসে ফিরে যাবার বিধান নেই, তুমি শুয়ে থাকো, যেমন দুলহান শুয়ে থাকে, যাকে তার স্বামী ব্যতীত আর কেউ জাগাতে পারে না, তাই সে আরামের সাথে কবরে শুয়ে থাকবে। অবশেষে কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে উঠাবেন। যদি মুর্দা মুনাফিক বা কাফের হয় তাহলে মুনকার নাকিরের প্রশ্নের জবাবে বলবে, লোকদের আমি যা বলতে শুনেছি আমিও তাই বলেছি, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। তখন ফেরেশতারা বলবে, আমরা ভালোভাবে জানতাম তুমি এমনই বলবে। তারপর জমিনকে সংকীর্ণ হয়ে যেতে বলা হবে। জমিন তার জন্য সংকীর্ণ হয়ে যাবে, ফলে তার একদিকের হাড় অন্যদিকে চলে যাবে এবং তার কবরে আযাবে আযাব চলতে থাকবে। এভাবে আযাব চলা অবস্থায় কিয়ামতের দিন আল্লাহ পাক তাকে উঠাবেন। এই হাদিসগুলো দ্বারা বোঝা গেল, ঈমানদাররা আলমে বরজখে শান্তিতে থাকবে এবং তাদের হুঁশ জ্ঞান ঠিক থাকবে, এমনকি তাদের নামাজ পড়ার ইচ্ছাও জাগবে। ফেরেশতাদের প্রশ্নের জবাবও তারা নির্ভয়ে দেবে। নিজের উত্তম অবস্থা দেখে সংবাদ পরিবারের সদস্যদের জানানোর জন্য ফেরেশতাদের বলবে, আমি এখন শোব না, আমি আমার খবর আমার পরিবারের লোকদের জানিয়ে আসি। এবং এত সব উত্তম ব্যবস্থা দেখে সে তৎক্ষণাৎ কিয়ামত কায়েম হওয়ার কামনা করবে, যাতে করে জলদি জলদি জান্নাতে প্রবেশ করতে পারে। এ সময় যার উপর আল্লাহর রহমত হয় তার বুদ্ধি জ্ঞানী ঠিক থাকে এবং আল্লাহ তাআলা তাকে সঠিক উত্তর জানিয়ে দেন। যেমন আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা ইব্রাহিমে ইরশাদ করেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। আল্লাহ ঈমানদারদের শক্তিশালী বাণী কালেমা তাইয়্যিবার কারণে দুনিয়া ও আখিরাতের জীবনে শক্তিমান করে দেবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলেন, হে ওমর, সে সময় কি অবস্থা হবে যখন লোকজন তোমাকে কবরে দাফন করে চলে আসবে। অতঃপর তোমার পরীক্ষা নেয়ার জন্য দুজন ফেরেশতা আসবে, যাদের আওয়াজ হবে বাঘের গর্জনের মতো আর চক্ষু হবে দৃষ্টি হরণকারী বিজলির ন্যায়। তারা তোমাকে কঠোর ভাষায় ডেকে তুলবে এবং বিচারকের ন্যায় তোমার সাথে কথা বলবে। সে সময় তোমার কি অবস্থা হবে? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, সে সময় কি আমাদের জ্ঞান থাকবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজকের ন্যায় সেদিনও তোমাদের জ্ঞান বহাল থাকবে। এ কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তাহলে আমি বুঝে নেব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ফেরেশতাগণ মুমিনের রূহ নিয়ে সেসব রূহের নিকট যায় যারা পূর্বে ইন্তেকাল করেছেন। তারা নবাগত রূহ দেখে এত খুশি হয় যেমন দুনিয়াতে তোমাদের কেউ হারিয়ে যাওয়া ব্যক্তিকে পেলে খুশি হও। তারপর তার কাছ থেকে জানতে চায়, অমুকের কি অবস্থা, অমুক কেমন আছে। তারপর নিজেরা বলাবলি করতে থাকে, আচ্ছা এখন থাক, পরে জিজ্ঞাসা করে নিও, তাকে বিরক্ত করো না, এখন আরাম করতে দাও, কেননা সে দুনিয়াতে অনেক কষ্টের মধ্যে ছিল। তারপর সে বলতে শুরু করে, অমুক ব্যক্তির অবস্থায় রূপ, অমুকের রূপ। কারো কারো বিষয়ে বলবে, যারা তার পূর্বেই মারা গেছে, সে তো মারা গেছে, কেন সে কি তোমাদের কাছে আসেনি? এ কথা শুনে তারা বলবে, সে মারা গেছে কিন্তু আমাদের কাছে আসেনি, তাহলে তাকে অবশ্যই দোজখে পৌঁছে দেয়া হয়েছে। হাদিস গ্রন্থ তাবারানীতে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিঃসন্দেহে তোমাদের আমল তোমাদের সেসব আত্মীয় স্বজন এবং বংশীয় লোকদের সামনেও পেশ করা হয় যারা আখিরাতে কবরে চলে গেছে। যদি তোমাদের আমল নেক হয় তাহলে তারা খুশি হয় এবং আল্লাহর কাছে দোয়া করে, হে আল্লাহ, এটা আপনার ফজল এবং রহমত, অতএব আপনি তার জন্য আপনার নিয়ামত পূর্ণ করুন এবং এর উপরে তার মৃত্যু দান করুন। যদি বদ আমল তাদের সামনে পেশ করা হয় তাহলে তারা দোয়া করে, ইয়া আল্লাহ, আপনি তাদের অন্তরে নেক আমলের আগ্রহ দান করুন, যা আপনার সন্তুষ্টি এবং নৈকট্য লাভের কারণ হবে। হযরত সাঈদ ইবনে মুসাইয়াব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, যখন আপনি কবরে মুনকার নাকিরের ভয়ঙ্কর আওয়াজ এবং মাটির চাপ দেওয়ার কথা বলেছেন, তখন থেকে আমার কোনো কিছুতেই শান্তি লাগছে না, পেরেশানি দূর হচ্ছে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আয়েশা, মুনকার নাকিরের আওয়াজ মুমিনের জন্য এমন সুমধুর এবং আনন্দদায়ক হবে যেমন সুরমা ব্যবহারে চোখের প্রশান্তি অনুভূত হয়, আর মাটির চাপ দেওয়ার বিষয়টি এমন হবে যেমন মা তার স্নেহের সন্তানের মাথা ব্যথা হলে মাথা টিপতে টিপতে তাকে ঘুম পাড়িয়ে দেয়। হে আয়েশা, জেনে রাখো, আল্লাহর ব্যাপারে সন্দেহ পোষণকারী
ভীষণ কষ্টের সম্মুখীন হবে এবং কবরে মাটি তাকে এমনভাবে চাপ দেবে যেমন ডিম পাথরের নিচে পড়লে পিষে যায়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক মানুষের জন্য আসমানের দুটি দরজা আছে। একটি দিয়ে তার আমল প্রবেশ করে, আরেকটি দিয়ে তার রিজিক পাঠানো হয়। যখন মুমিন ব্যক্তির মৃত্যু হয় তখন উভয় দরজা ক্রন্দন করতে থাকে। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মুমিন মারা যায় তখন কবরস্থান এ আকাঙ্ক্ষায় নিজেকে সাজাতে থাকে যেন তার কোনো অংশে উক্ত মুমিনকে দাফন করা হয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু ইরশাদ করেন, মুমিনের মৃত্যুতে জমিন 40 দিন পর্যন্ত কাঁদতে থাকে। হযরত আতা খোরাসানী রহমতুল্লাহি আলাইহি বলতেন, মুমিন যে স্থানে সিজদা করে সে স্থান কিয়ামতের দিন তার জন্য সাক্ষ্য দেবে এবং তার মৃত্যুর দিন ক্রন্দন করবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো মৃত্যুর পর তার যেসব কাজের সওয়াব কবরে পৌঁছাতে থাকে তা হলো ইলম, যা তার জীবদ্দশায় বিতরণ করে গেছে, এবং নেক সন্তান অথবা কোরআন পাকের উত্তরাধিকারী রেখে গেছে, অথবা মসজিদ মুসাফিরখানা নির্মাণ করে গেছে, কিংবা জনসাধারণের জন্য পানির ব্যবস্থা করে গেছে, অথবা সুস্থ সবল থাকা অবস্থায় নিজের ধন সম্পদ থেকে কিছু দান সদকা করে গেছে। তার সওয়াব মৃত্যুর পরও তার কবরে পৌঁছতে থাকে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে আরও বর্ণিত আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ পাক জান্নাতে তার নেক বান্দাদের দরজা বুলন্দ করবেন। তারা বলবেন, হে আল্লাহ, আমি এত বুলন্দ দরজা কিভাবে পেলাম? আল্লাহ তাআলা ইরশাদ করবেন, তোমার সন্তানরা তোমার জন্য ইস্তেগফার করছে, যার দরুন তোমাকে এই দরজা দেয়া হয়েছে। এক বর্ণনায় আছে, কিয়ামতের দিন কিছু লোকের সাথে পাহাড় পরিমাণ নেকি থাকবে। তারা এই নেকি দেখে আরজ করবে, এত নেকি আমি কিভাবে অর্জন করলাম? ইরশাদ হবে, তোমার সন্তানদের ইস্তেগফারের কারণে তোমাকে এত নেকি দান করা হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মাইয়াত কবরে দেওয়ার জন্য এরকম মুখাপেক্ষী হয়ে থাকে যেমন পানিতে ডুবন্ত ব্যক্তির সাহায্যের জন্য কাতর হয়ে থাকে। অতঃপর বলেন, মাইয়াত দোয়ার অপেক্ষায় থাকে যা তার বাপ মা ভাই বোন বন্ধু বান্ধবদের পক্ষ থেকে তার কাছে পৌঁছে। যখন তার নিকট এদের কারো দোয়া পৌঁছে তখন সে পুরো দুনিয়া এবং দুনিয়ায় যা কিছু আছে তার থেকে একে বেশি প্রিয় ভাবে। নিঃসন্দেহে আল্লাহ পৃথিবীবাসীর দোয়া পাহাড় পরিমাণ করে কবরবাসীকে দান করেন। নিঃসন্দেহে মৃত ব্যক্তিদের জন্য জীবিতদের হাদিয়া হলো ইস্তেগফার করা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মালাকুল মউত যখন আল্লাহর মকবুল মনোনীত বান্দার নিকট আগমন করে তখন তাকে সালাম করে এবং বলে, আসসালামু আলাইকা ইয়া ওয়ালিয়াল্লাহি সুম্মা খরুজ মিন দারিকাল্লাতি খররাবতাহা ইলা দারিকাল্লাতি আম্মারতাহা। হে আল্লাহর বান্দা, সালাম গ্রহণ করুন এবং সে গৃহ থেকে বের হয়ে আসুন যা আপনি প্রবৃত্তি বিসর্জন দিয়ে বরবাদ করেছেন, এবং সে গৃহের প্রতি চলুন যা আপনি ইবাদত দিয়ে আবাদ করেছেন। হযরত ইবনে জুরাইজ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলেন, যখন মুমিনের মৃত্যুর সময় হয় তখন সে ফেরেশতাদের দেখে। ফেরেশতারা তাকে বলে, তোমাকে কি আমরা দুনিয়াতে রেখে যাব এবং রূহ কবজ থেকে বিরত থাকব? সে বলবে, আপনারা কি আমাকে চিন্তা ফিকির এবং অস্থিরতার স্থানে রেখে যেতে চান? আমি আর এখানে থাকতে চাই না, আমাকে আল্লাহ তাআলার নিকট নিয়ে চলুন। হযরত যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, মৃত্যুর সময় মুমিনের কাছে ফেরেশতারা এসে তাকে সুসংবাদ শোনান এবং বলেন, তুমি যেখানে যাচ্ছ সেখানে কোনো ভয় নেই। এ কথা শুনে তার ভয় কেটে যায়। ফেরেশতারা বলেন, দুনিয়া এবং দুনিয়াবাসীকে ছেড়ে যাওয়ার কারণে তুমি দুঃখ করো না, তুমি জান্নাতের সুসংবাদ নাও। এজন্য সে দুনিয়া থেকে এ অবস্থায় মারা যায়, আল্লাহ তাআলা তার চক্ষু শীতল করে দেন। তাবেঈ হযরত মাশরুক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, আমরা হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে এই আয়াতের তাফসীর শুনতে চাইলাম। ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। যাদের আল্লাহর রাস্তায় নিহত করা হয়েছে তাদের তোমরা মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত, তাদের রিজিক প্রদান করা হয়। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতের তাফসীর জিজ্ঞাসা করেছিলাম। তিনি বলেন, শহীদদের রূহ জান্নাতের সবুজ রঙের পাখির আকারে থাকে, তাদের জন্য আল্লাহর আরশের নিচে লণ্ঠন ঝোলানো থাকবে। তারা জান্নাতের যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করতে পারবে। তারপর আরশের নিচে ঝোলানো লণ্ঠনগুলোর মধ্যে এসে অবস্থান করবে। আল্লাহ তাআলা তাদের জিজ্ঞাসা করবেন, তোমরা কিছু চাও কি? তারা আরজ করবেন,
আমরা আর কি চাইব? আমরা যেখানে ইচ্ছা সেখানে ঘোরাফেরা করতে পারি। এর বেশি আমাদের কি চাওয়ার থাকতে পারে? আল্লাহ পাক 3 বার তাদের প্রশ্ন করবেন। শহীদগণ মনে করবেন যতক্ষণ পর্যন্ত আমরা জবাব না দেব ততক্ষণ পর্যন্ত এমন প্রশ্ন হতেই থাকবে। তাই তারা আরজ করবে, আমরা চাই আপনি আমাদের শরীরে ফিরিয়ে দিন, যাতে করে আমরা দ্বিতীয়বার আপনার রাস্তায় শহীদ হতে পারি। যখন তারা আল্লাহর নিকট কোনো প্রয়োজন পেশ করল না, তাই আল্লাহ তাআলা তাদের আর প্রশ্ন করবেন না। সেখানে তাদের কারো কোনো প্রয়োজন নেই বলে তারা পুনরায় দুনিয়াতে ফিরে আসার জন্য আরজ করবেন, যা নিয়মের খেলাফ। এজন্য তাদের আর প্রশ্ন করা হবে না। রুহু সবুজ পাখির পেটে থাকা এটা শুধু শহীদদের জন্যই খাস নয়, বরং পাখি অন্য মুমিনের রুহু পেটে ধারণ করে জান্নাতে ভ্রমণ করতে থাকবে। যেমন হযরত কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে ঈমানদারদের রুহু সবুজ পাখির মধ্যে থাকে, যারা জান্নাতের বৃক্ষরাজি থেকে আহার করতে থাকে। আল্লামা মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মিশকাতের ব্যাখ্যা গ্রন্থ মেরকাতে লেখেন, এক হাদিসে আছে, নিঃসন্দেহে ঈমানদারদের রুহু পাখির পেটে জান্নাতের ফল খায়, পানি পান করে এবং আরশের নিচে ঝুলানো স্বর্ণের লুণ্ঠনে আরাম করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, শহীদ নিহত হওয়ার কষ্ট শুধু এতটুকু অনুভব করে যেমন তোমরা পিঁপড়ার কামড়ের কষ্ট অনুভব করে থাকো। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মতে কবর আযাব সত্য। পুণ্য কর্মশীল মুমিনরা কবরে যেমন আরামে খুশির সাথে থাকে, কিয়ামত পর্যন্ত তেমনি থাকবে। এমনিভাবে কাফের বৎকারদের কবরে আযাব হয়, এসব বিষয় প্রমাণিত সত্য। এক ইহুদি মহিলা হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে এসে তার সামনে কবর আযাবের কথা উল্লেখ করে বললেন, আযাকাল্লাহু মিন আযাবিল কবরি, আল্লাহ তোমাকে কবর আযাব থেকে রক্ষা করুন। এতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, নাম আযাবাল কবরি হাক্কুন, হ্যাঁ কবর আযাব সত্য। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই নামাজ পড়তেন তখনই কবর আযাব থেকে পানাহ চাইতেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন তখন এমন বেশি ক্রন্দন করতেন তার দাড়ি মোবারক ভিজে যেত। তাকে জিজ্ঞাসা করা হলো, আপনি জান্নাত জাহান্নামের বর্ণনা শুনে কাঁদেন না, কিন্তু কবরের বর্ণনা শুনে এত বেশি বেশি কাঁদেন কেন? তিনি উত্তর দিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কবর আখিরাতের মঞ্জিল সমূহের প্রথম মঞ্জিল। সুতরাং যদি প্রথম মঞ্জিল থেকে মুক্তি পাওয়া যায় তাহলে পরবর্তী মঞ্জিলগুলো সহজ হয়ে যাবে, তা না হলে দ্বিতীয় মঞ্জিলগুলো আরও ভয়াবহ হবে। কবরের আযাব সম্পর্কে আগে কিছু বয়ান করা হয়েছে, সামনে আরও কিছু করা হচ্ছে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কবরে কাফেরদের জন্য ৯৯টি অজগর সাপ নির্দিষ্ট করে দেয়া হয়, যেগুলো তাদের কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। সেগুলোর বিষ এত মারাত্মক, যদি সেগুলোর একটি পৃথিবীর মধ্যে নিঃশ্বাস ছাড়ে তাহলে এখানে কোনো সবুজ ঘাস জন্মাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ হাদিস সহজে উপলব্ধি করা যায় আজকের যুদ্ধাস্ত্র, দুনিয়ার অ্যাটম বোমা, রাসায়নিক বোমা ইত্যাদি দেখে। হযরত বারা বিন আযিব রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন কাফের কবরে জবাব দিতে থাকে, হায় হায় আমার জানা নেই, তখন আসমান থেকে এক আহ্বানকারী আওয়াজ দেয়, সে মিথ্যা বলছে, তার নিচে আগুনের বিছানা বিছিয়ে দাও এবং তাকে আগুনের পরিধেয় পরিয়ে দাও, তার জন্য দোজখের একটি দরজা খুলে দাও। সুতরাং দরজা খুলে দেয়া হয়, যা দিয়ে দোজখের উত্তপ্ত লু হাওয়া আসতে থাকে। তার কবর এমন সংকীর্ণ করে দেয়া হয়, একদিকের হাড় অন্যদিকে চলে যায়। অতঃপর তাকে শাস্তি দেওয়ার জন্য এমন একজন আযাব দানকারী ফেরেশতা দেয়া হয়, যিনি কানেও শোনেন না, চোখেও দেখেন না। তার কাছে এমন একটি লৌহদণ্ড থাকবে, যদি তা কোনো পাহাড়ের ওপর মারা হয় তাহলে পাহাড়ও ধূলিসাৎ হয়ে যাবে। সেই লৌহদণ্ড মারার আওয়াজ জিন ইনসান ব্যতীত পূর্ব পশ্চিমের সকল সৃষ্ট জীব শুনতে পায়। একবার মারলে সে কাফের মাটির সাথে মিশে যায়, তারপর তাকে আবার জীবন্ত করে তোলা হয়। বুখারী ও মুসলিম শরীফের এক বর্ণনায় আছে, উক্ত লৌহদণ্ডের প্রহারের আঘাতে সে কাফের এত জোরে চিৎকার দেয়, মানুষ ও জিন ব্যতীত তার নিকটস্থ সব কিছুই চিৎকার শুনতে পায়। এখানে প্রশ্ন হলো, মানুষ ও জিনকে কেন মাইয়েতের সে চিৎকার শুনতে দেয়া হয় না? এর উত্তর হলো, মানুষ ও জিন জাতির মাঝে কবর জগৎ বা আলমে বারজখের কোনো মাধ্যম নেই, কিন্তু যদি মানুষ ও জিনকে কবরের সে ভয়াবহ আওয়াজ
চিৎকার হাজারি শোনানো বা দেখানো হতো, তাহলে সকলেই ঈমান গ্রহণ করত এবং নেক আমল শুরু করে দিত। বস্তুত আল্লাহর কাছে ঈমান বিল গায়েবে না দেখে ঈমান গ্রহণযোগ্য। শুধু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে বুঝে আসুক বা না আসুক, তা মেনে নেয়াকেই ঈমান বলা হয়েছে। যেমন আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। নিশ্চয়ই যারা তাদের রবকে না দেখে ভয় করে, তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং বড় প্রতিদান। যদি জান্নাত, জাহান্নাম এবং আলমে বরজখের অবস্থা দেখিয়ে দেয়া হয়, তাহলে তো আর ঈমান বিল গায়েব হবে না। তখন সবাই সবকিছু মেনে নিয়ে মুমিন হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলার কাছে এমন ঈমান গ্রহণযোগ্য নয়। এজন্যই মৃত্যুর সময় ঈমান আনলে তা গ্রহণযোগ্য হয় না। কেননা মৃত্যু পথযাত্রী সে সময় আযাবের ফেরেশতা দেখতে পায়। আল্লাহ বলেন, ফালাম ইয়াকু ইয়ানফাউহুম ঈমানুহুম লাম্মা রাআউ বাসানা। তাদের ঈমান কোনো উপকারে আসবে না যখন তারা আমার আযাব স্বচক্ষে দেখতে পাবে। যখন কিয়ামত সংঘটিত হবে এবং জান্নাত জাহান্নাম স্বচক্ষে দেখবে, তখন সকলে ঈমান আনবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা মেনে নেবে। কিন্তু সে সময় ঈমান আনায় কোনো লাভ হবে না এবং তা গ্রহণযোগ্য হবে না। মানুষকে কবরের আযাব না দেখানো এবং না শোনানোর মধ্যে এ রহস্যও থাকতে পারে। যদি মানুষ আযাব দেখে বা শোনে, তাহলে তা সহ্য করতে পারবে না। যেমন হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নাফরমান ব্যক্তির লাশ যখন মানুষ কাঁধে উঠিয়ে চলতে থাকে, তখন সে বলে, হায় আমার ধ্বংস, তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তার এই আওয়াজ মানুষ ও জিন ছাড়া প্রত্যেক প্রাণী শুনতে পায়। যদি মানুষ শুনতে পেত, তাহলে তারা জ্ঞান শূন্য হয়ে পড়ত। অবশ্য মহান আল্লাহ তাআলা তার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আলমে বরজখের কথা শুধু শোনাননি, বরং দেখিয়ে দিয়েছেন এবং তাকে তা বরদাস্ত করার মতো ক্ষমতাও দান করেছিলেন। তাই তিনি দোজখের ভয়াবহ দৃশ্য দেখেও হাসি খুশির কথা বলতেন, সাহাবায়ে কেরামদের সাথে উঠা বসা করতেন, খাওয়া দাওয়াও করতেন। কোনো পরিবর্তন তার মধ্যে পরিলক্ষিত হয়নি। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সূর্য ডোবার পর মদিনা মুনাওয়ারার বাইরে যান। এ সময় তিনি এক বিকট আওয়াজ শুনতে পান। তা শুনে তিনি ইরশাদ করেন, কবরে ইহুদীদের আযাব দেয়া হচ্ছে। হযরত যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খচ্চরের পিঠে সাওয়ার হয়ে নাজ্জার গোত্রের এক বাগানের মধ্য দিয়ে যাচ্ছিলেন। আমরা তার সাথে ছিলাম। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহন খচ্চরটি লাফ দিয়ে ওঠে। সেটি এত জোরে লাফ দিচ্ছিল, আমরা ভয় পাচ্ছিলাম তাকে পিঠ থেকে ফেলেই দেয় কিনা। সেখানে ৫-৬টি কবর ছিল। তিনি আমাদের নিকট জানতে চাইলেন, আমরা কেউ এ কবরবাসীদের চিনি কিনা। আমাদের একজন আরজ করলেন, আমি চিনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, সে কবে মারা গেছে? সে উত্তর দিল, জাহেলি যুগে মারা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মানুষকে কবরে আযাব দেয়া হয়। যদি আমার ভয় না হতো তোমরা মৃতদের কবরে দাফন করা ছেড়ে দেবে, তাহলে আমি অবশ্যই আল্লাহর কাছে দোয়া করে তোমাদের কবর আযাবের কিছু অংশ শুনিয়ে দিতাম, যেমন আমি শুনছি। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবর অতিক্রম করছিলেন। তিনি এই সময় ইরশাদ করেন, এই কবর দুটিতে আযাব হচ্ছে, কিন্তু তাদের কবর আযাব বড় কোনো গুনাহের কারণে হচ্ছে না। যে কারণে তাদের আযাব হচ্ছে, সে কাজ তারা না করলেও পারত। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের গুনাহের ব্যাখ্যা করেন, এ দুজনের একজন পেশাব করার সময় পর্দা করত না, অন্য বর্ণনায় আছে পেশাব করে সঠিকভাবে পবিত্র হতো না, অন্যজন গীবত পরদোষ চর্চা করত। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাজা ডাল নিয়ে তা দুই ভাগ করে দুই কবরে গেড়ে দেন। সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমন করলেন কেন? তিনি ইরশাদ করলেন, হয়তোবা এই ডাল শুকানো পর্যন্ত তাদের আযাব সহজ হবে। বুখারী শরীফে এক দীর্ঘ বর্ণনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্নের কথা রয়েছে, যাতে আলমে বরজখে নির্দিষ্ট গুনাহের কারণে নির্দিষ্ট শাস্তির কথা উল্লেখ করা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আজ রাতে আমি স্বপ্নে দেখেছি দু ব্যক্তি আমার নিকটে এসে হাত ধরে আমাকে এক স্থানের দিকে নিয়ে যাচ্ছে। হঠাৎ দেখি এক লোক বসে আরেকজন দাঁড়িয়ে আছে। দাঁড়ানো লোকটির হাতে রয়েছে একটি লোহার ছুরি, যা দ্বারা সে বসে থাকা লোকটির গাল চিবুক পর্যন্ত চিরছে। তারপর অন্য গালের সাথেও এমনই করছে। এক গাল চেরার সময় অন্য গাল পূর্বের ন্যায় ঠিক হয়ে যাচ্ছে। অতঃপর আবার চেরা হচ্ছে। আমি সঙ্গীদ্বয়কে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার?
তারা বললেন, সামনে এগিয়ে দেখুন। আমি সামনের দিকে চলতে লাগলাম। আমি এমন একজনকে অতিক্রম করলাম যে শুয়ে আছে এবং তার মাথার কাছে একজন ভারী পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকা লোকটি তার হাতের পাথর দ্বারা শুয়ে থাকা লোকটির মাথায় সর্বশক্তি দিয়ে আঘাত করছে। সাথে সাথে মাথা চূর্ণ হয়ে পাথর দূরে ছিটকে পড়ছে। সে লোক পাথর উঠিয়ে তার মাথার পাশে আসতে না আসতেই মাথা আগের মতো হয়ে যাচ্ছে। সে আবার তার মাথায় আঘাত করছে। আমি জিজ্ঞাসা করলাম, এ কী ব্যাপার? আমার সঙ্গীদ্বয় বললেন, সামনে এগিয়ে দেখুন। আমি চলতে চলতে এক গর্তের কাছে পৌঁছি, যা ছিল তন্দুরের ন্যায়। উপরের দিক সংকীর্ণ আর নিচের দিক প্রশস্ত। তাতে আগুন জ্বলছিল আর ভিতরে অনেক উলঙ্গ পুরুষ মহিলা ভরা ছিল। যখন সে আগুন উপরের দিকে ওঠে তখন তারা উপরের দিকে উঠে আসে, এমনকি তাদের বের হওয়ার উপক্রম হয়ে যায়। আবার যখন আগুন নিচের দিকে যায় তখন তারাও সবাই নিচের দিকে চলে যায়। আমি জিজ্ঞাসা করলাম, একই ব্যাপার? আমার সঙ্গীদ্বয় বললেন, সামনে চলুন। আমরা সামনে চলতে চলতে একটি রক্তের নদীর কাছে এসে পৌঁছালাম। এখানে দেখি এক ব্যক্তি নদীতে আর একজন কিনারায় রয়েছে। তার সামনে ছিল অসংখ্য পাথর। নদীতে থাকা লোকটি যখন কিনারার দিকে এসে পারে উঠতে চায় তখন নদীর পাড়ের লোকটি তার মুখের ওপর এমন জোরে পাথর মারে যাতে সে লোকটি আবার আগের জায়গায় পৌঁছে যায়। এভাবে মুখে পাথর মেরে তাকে হটিয়ে দেওয়া হয়। আমি সঙ্গীদ্বয়কে জিজ্ঞাসা করলাম, কি ব্যাপার? তারা বললেন, সামনে চলুন। আমরা সামনে চলতে লাগলাম। চলতে চলতে আমরা এক শ্যামল সুন্দর অরণ্যের কাছে পৌঁছলাম। সেখানে একটি বড় গাছ, গাছের নিচে একজন বৃদ্ধ লোক বসে আছেন। তার আশেপাশে রয়েছে অনেক শিশু। গাছের কাছে আরও একজন লোক বসেছিল, তার সামনে আগুন জ্বলছে। তারা আমাকে গাছের উপরে নিয়ে গেলেন। সেখানে অত্যন্ত উন্নত মানের একটি ঘর ছিল। তারা আমাকে সে ঘরে প্রবেশ করিয়ে দেন। আমি এর চেয়ে উন্নত মানের ঘর আর কখনো দেখিনি। সে ঘরে অনেক যুবক, বৃদ্ধ, পুরুষ, মহিলা ও শিশু ছিল। অতঃপর সঙ্গীদ্বয় আমাকে সেখান থেকে বের করে আরও উপরে নিয়ে গেলেন। সেখানে একটি ঘর ছিল যা পূর্বের ঘর থেকে আরও উন্নত। সেখানে রয়েছে বৃদ্ধ এবং যুবকেরা। আমি আমার সঙ্গীদ্বয়কে বললাম, আপনারা আমাকে রাতভর ঘোরালেন, এখন বলুন এসব কী ছিল যা আমি এ পর্যন্ত দেখে এসেছি। তারা বললেন, আপনি প্রথমে যে দেখেছিলেন এক লোকের গাল চেরা হচ্ছে, সে মিথ্যাবাদী। সে মিথ্যা বক্তব্য দিত আর সে বক্তব্য সর্বত্র প্রসিদ্ধ হয়ে যেত। তার সাথে কিয়ামত পর্যন্ত এমন আচরণই করা হবে যা আপনি দেখেছেন। আর যার মাথা পাথর দিয়ে চূর্ণ করা হচ্ছে দেখেছেন, তাকে আল্লাহ তাআলা কোরআনের এলেম দিয়েছিলেন। সে রাত্রে অলসভাবে শুয়ে থাকত, দিনেও কোরআনের আমল করত না। কিয়ামত পর্যন্ত তার সাথে এমন ব্যবহারই করা হবে। যাদের আগুনে জ্বলতে দেখেছেন তারা গুনাহগার, ব্যভিচারী পুরুষ, নারী। আর যাকে রক্তের নদীতে দেখেছেন সে হলো সুদখোর। আর গাছের নিচে যে বৃদ্ধকে দেখেছেন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তার আশেপাশে যে বাচ্চাগুলো ছিল তারা হলো সেসব মুসলমান শিশু যারা নাবালেগ থাকা অবস্থায় মারা গেছে। আর যে ঘরে আপনি প্রবেশ করেছেন সেটি হলো সর্বসাধারণ মুসলমানদের দ্বিতীয় ঘর, শহীদদের। আর আমরা দুজনের পরিচয় হলো আমি জিবরাইল আর ইনি মিকাইল আলাইহিস সালাম। অতঃপর বললেন, উপরের দিকে মাথা উঠান। আমি মাথা উঠিয়ে একখণ্ড মেঘ দেখতে পেলাম। তারা বললেন, এটা আপনার ঘর। আমি বললাম, আমাকে ছাড়ো, আমি আমার ঘরে প্রবেশ করি। তারা বললেন, এখনও আপনার বয়স বাকি আছে, আপনার হায়াত পূর্ণ হয়নি। যদি হায়াত পূর্ণ হয়ে যেত তাহলে এখনই চলে যেতে পারতেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেলেন। তখন কিছু লোককে খিলখিল করে হাসতে দেখেন, যাতে তাদের দাঁত দেখা যাচ্ছিল। তিনি এই অবস্থা দেখে বললেন, সাবধান, যদি তোমরা দুনিয়ার স্বাদ আহ্লাদ থেকে বিচ্ছিন্নকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে তাহলে আমি তোমাদের এই অবস্থায় দেখতে পেতাম না। অতএব তোমরা দুনিয়ার স্বাদ আহ্লাদ ছিন্নকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কেননা কবরের এমন কোনো দিন যায় না যেদিন সে কথা বলে না, আমি অপরিচিত ঘর, নিঃসঙ্গতার ঘর, মাটির ঘর, পোকামাকড়ের ঘর। অতঃপর তিনি ইরশাদ করেন, যখন মুমিন বান্দাকে দাফন করা হয় তখন কবর বলে, মারহাবা, স্বাগতম, তুমি তোমার ঘরে এসেছ। নিশ্চয়ই যারা আমার উপর চলাফেরা করত তাদের মধ্যে তুমি আমার প্রিয় ছিলে। অতএব আজ তোমাকে আমার কাছে অর্পণ করা হয়েছে, তুমি আমার কাছে এসে গেছো। এখন তোমার সাথে আমার ব্যবহার দেখে নাও। অতঃপর চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত পৌঁছে ততদূর পর্যন্ত মুমিনের কবর প্রশস্ত হয়ে যায় এবং তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়। আর যখন পাপাচারীকে দাফন করা হয় তখন কবর তাকে বলে, তোমার আগমন খারাপ আগমন, জেনে রাখো তুমি খারাপ জায়গায় এসেছো। আমার উপরে চলাফেরাকারীদের মধ্যে তুমি আমার সবচেয়ে বড় দুশমন ছিলে। আজ তোমাকে আমার কাছে অর্পণ করা হয়েছে,
তুমি আমার আয়ত্তে এসে গেছ, এখন তোমার সাথে আমি কিরূপ ব্যবহার করে দেখে নাও। তারপর কবর তাকে এমনভাবে চাপ দেয়, ডান পাশের হাড় বাম পাশের হাড়ের ভিতর ঢুকে যায়। এই অবস্থাটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছেন নিজের এক হাতের আঙুল অন্য হাতের আঙুলের মধ্যে ঢুকিয়ে। মানব জাতির অহংকার মাহবুবে রাব্বিল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, সে সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যখন মৃতকে কবরে দাফন করে লোকজন চলে যেতে থাকে, তখন সে তাদের পায়ের জুতার আওয়াজ শুনতে পায়। যদি সে মুমিন হয়, নামাজ তার মাথার দিকে এবং রোজা ডান পাশে দাঁড়ায়, যাকাত বাম পাশে এবং নফল আমল যথা সদকা, নফল নামাজ, দান খয়রাত, কল্যাণকর কাজের সওয়াব ইত্যাদি পায়ের দিকে এসে দাঁড়ায়। যদি মাথার দিক থেকে আযাব আসে, তাহলে নামাজ বলে আমার দিকে স্থান হবে না, তখন আযাব ডান পাশ দিয়ে আসতে চায়। এবার রোজা বলে আমার দিকে স্থান হবে না। অতঃপর যখন পায়ের দিক থেকে আসতে চায়, তখন নফল আমল, নফল সাদাকা, দান খয়রাত বলে আমার দিক থেকেও কোনো স্থান হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী একবার একটি কবরের উপর তাঁবু টানিয়েছিলেন। সেখানে যে কবরের কথা তিনি জানতেন না, তিনি তাঁবুতে বসে আছেন। হঠাৎ শুনতে পান সেখানে এক লোক সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক পড়ছেন। পড়তে পড়তে তিনি পুরো সূরা তেলাওয়াত করে শেষ করেন। এই ঘটনা সে সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে পেশ করলে তিনি ইরশাদ করেন, এ সূরা কবর আযাব প্রতিরোধকারী এবং এ সূরা তার তেলাওয়াতকারীকে আল্লাহর আযাব থেকে বাঁচিয়ে রাখবেন। তবেই হযরত খালিদ ইবনে মাদান রাদিয়াল্লাহু আনহু সূরা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক এবং সূরা আলিফ লাম মিম সাজদা সম্পর্কে ইরশাদ করেন, এই দুটি সূরা তাদের তেলাওয়াতকারীর জন্য কবরে আল্লাহর সাথে ঝগড়া করবে। এক সূরা বলবে, হে আল্লাহ, আমি যদি তোমার কিতাবের অংশ হই, তাহলে এর ব্যাপারে আমার সুপারিশ কবুল করো, আর যদি আমি তোমার কিতাবের অংশ না হই, তাহলে তোমার কিতাব থেকে আমাকে উঠিয়ে দাও। তিনি ইরশাদ করবেন, পাখি যেভাবে নিজের বাচ্চাদের ডানা দিয়ে আগলে রাখে, তেমনি সূরাদ্বয় কবর আযাব থেকে তাদের তেলাওয়াতকারীদেরকে হেফাজত করবে। এই সূরাদ্বয়ের তেলাওয়াতকারীকে আযাব থেকে রক্ষা করার অনেক ক্ষমতা আছে। যেমন হাদিস থেকে বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন এই সূরাদ্বয় না পড়ে শয়ন করতেন না। যেমনইভাবে সূরা আলিফ লাম মিম সাজদা এবং সূরা মুলক কবর আযাব থেকে রক্ষা করে, ঠিক তেমনি চগলখড়ি এবং পেশাব থেকে পবিত্রতা অর্জনে অসতর্কতায় শাস্তি কঠোর হয়ে থাকে। হযরত সুলাইমান বিন সুরাদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যাকে তার পেটের অসুখ হত্যা করেছে তাকে কবর আযাব দেয়া হবে না। পেটের অসুখ যাই হোক, যদি সেটা মৃত্যুর কারণ হয়, তবে কবর আযাব হবে না। হাদিস শরীফে আরও কিছু কারণ বলা হয়েছে, যেমন বিরতিহীনভাবে পিপাসার ব্যাধি, কলেরা ও পেটের ব্যথা ইত্যাদি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে মুসলমান জুমার দিনে বা জুমার রাতে মৃত্যুবরণ করে, আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করবেন। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, নিঃসন্দেহে রমজান মাসে কবরবাসীর উপর থেকে আযাব উঠিয়ে নেওয়া হয়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি অসুস্থ হয়ে মারা যায়, তার শহীদি মৃত্যু হয়, তাকে কবর আযাব থেকে মুক্তি দেয়া হয় এবং সে সকাল সন্ধ্যা বেহেশত থেকে রিজিক পায়। হযরত মিকদাম ইবনে মাদি কারেব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকট শহীদের 6টি পুরস্কার রয়েছে। রক্তের প্রথম ফোঁটা গড়িয়ে পড়ার সাথে সাথেই তার শাহাদাত কবুল করে নেওয়া হয় এবং তাকে জান্নাতে যে স্থান দেয়া হবে সেটা দেখিয়ে দেয়া হয়। তাকে কবর আযাব মুক্ত করে দেয়া হয়। তাকে কঠিন ভীতি থেকে মুক্তি দেয়া হয়, যা সিংহা ফুঁক দেওয়ার সময় লোকদের হবে। তার মাথায় সম্মানের মুকুট পরিয়ে দেয়া হয়, যে মুকুটের এক একটি ইয়াকুত পাথরের মূল্য দুনিয়া ও দুনিয়ার মাঝে যা কিছু আছে তার সব কিছুর চেয়েও বেশি। তার বিনোদনের জন্য 72 জন হুর দেয়া হবে। 70 জন নিকটাত্মীয়ের ব্যাপারে তার সুপারিশ কবুল করা হবে। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একদিন এক রাত ইসলামী রাষ্ট্রের সীমান্ত পাহারা দেয়া, 1 মাস নফল রোজা রাখা এবং পুরো রাত নামাজে দাঁড়িয়ে অতিবাহিত করার চেয়ে উত্তম। আর যদি পাহারা দেয়া অবস্থায় তার মৃত্যু হয়, তাহলে সে যে আমল করত তার সওয়াব কিয়ামত পর্যন্ত
আমলনামায় লেখা হবে। তার রিজিক চালু থাকবে যা শহীদদের জন্য চালু থাকে, এবং কবরের ফিতনা থেকে তাকে নিরাপদ রাখা হবে। হযরত আবু আইয়ুব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শত্রুর মোকাবেলা করতে দাঁড়ায় এবং শত্রুর বিরুদ্ধে অবিচল থাকে, এমনকি সে নিহত ও পরাজিত হয়, তাহলে তাকে কবরের ফিতনা থেকে রক্ষা করা হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাতেব লেখক ছিল। সে ইসলাম ত্যাগ করে মুশরিকদের সাথে মিলিত হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বললেন, জমিন তাকে গ্রহণ করবে না। সে মারা গেলে হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তার কবরের কাছে যান। গিয়ে দেখেন তার লাশ কবরের বাইরে পড়ে আছে। এই অবস্থা দেখে তিনি সেখানকার লোকদের জিজ্ঞাসা করলেন, এ কী ব্যাপার? তারা জবাব দিল, আমরা কয়েকবার তাকে দাফন করেছি, কিন্তু প্রত্যেকবারই জমিন তাকে বাইরে ফেলে দেয়, তাই আমরা তাকে বাইরেই ফেলে রেখেছি। আমি আমার এক ওস্তাদ থেকে এরকম একটি ঘটনা শুনেছি। মদিনা মুনাওয়ারায় বিশেষ প্রয়োজনে একজন আলেমের কবর খোঁড়া হয়েছিল, কিন্তু আলেমের কবরে এক কিশোরীর লাশ পাওয়া যায়। যারা সেখানে উপস্থিত ছিল তাদের একজন উক্ত কিশোরীকে চিনত। তার জানা ছিল সে একজন খ্রিস্টান মেয়ে, তাই সে তার বাবা মায়ের নিকট গিয়ে তাদের মেয়ের অবস্থা এবং তার কবর কোথায় তা জিজ্ঞেস করে। তারা তার কবরের ঠিকানা বলে দিল এবং এও বলল সে আন্তরিকভাবে মুসলমান ছিল এবং মদিনা মুনাওয়ারায় তার মৃত্যুর আকাঙ্ক্ষা করত। অতঃপর মেয়েটির কবরও খোঁড়া হয়। মেয়েটির কবরে সে আলেমের লাশ পাওয়া গেল। যার কবরে কিশোরের লাশ পাওয়া গেছে, সে আলেমের স্ত্রীর কাছে গিয়ে তার আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। সে বলল, তিনি বড়ই নেককার লোক ছিলেন। অবশ্য তিনি বলতেন, খ্রিস্টান ধর্মে এ বিষয়টা খুবই সহজ, স্ত্রী সহবাসের পর গোসল করা আবশ্যক নয়। এ কথার দরুন তাকে সে কিশোরীর কবরে নিয়ে যাওয়া হয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমাদের কেউ মৃত্যুবরণ করবে, তখন সকাল সন্ধ্যা তার ঠিকানা জান্নাত বা জাহান্নাম তার সামনে উপস্থাপন করা হবে। যদি সে জান্নাতবাসী হয় তাহলে তাকে জান্নাত, আর যদি জাহান্নামী হয় তাহলে জাহান্নাম দেখানো হবে। ঠিকানা দেখিয়ে তাকে বলা হবে, এটা তোমার ঠিকানা। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন তাকে কবর থেকে ওঠানো হবে। ততদিন পর্যন্ত প্রত্যেক সকাল সন্ধ্যা এভাবেই জান্নাত জাহান্নামের ঠিকানা দেখানো হতে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার হায়াত তোমাদের জন্য উত্তম এবং আমার ওয়াফাতও তোমাদের জন্য উত্তম। তোমাদের আমল আমার নিকট পেশ করা হবে, সুতরাং যে নেক আমল করবে তার আমল দেখিয়ে আমি আল্লাহর প্রশংসা করব, আর যে বদ আমল করবে আমি তার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাতের দোয়া করব। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যে কেউ আমার কবরের পাশে দরুদ পড়বে তা আমি শুনতে পাবো, আর যে কেউ দূরে থেকে আমার উপর দরুদ পড়বে তা আমার নিকট পৌঁছে দেওয়া হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহর অনেক ফেরেশতা আছে যারা জমিনে চক্কর লাগাতে থাকে। যখন আমার কোনো উম্মত আমার উপর দরুদ ও সালাম পড়ে, তখন তারা তা আমার কাছে পৌঁছে দেয়। এ প্রথা সাধারণভাবে পৃথিবী জুড়ে প্রচলিত আছে। সামনে উপস্থিত লোকের সাথে সালাম ও মুসাফাহা করা হয়, আর যে দূরে থাকে তাকে পত্র বা লোক মারফত সালাম পৌঁছে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল ইজ্জত নিজ রহমতে প্রথা চালু রেখেছেন। মুসলমানরা নিজেদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর সালাম ও দরুদ পাঠালে তিনি ফেরেশতাদের মাধ্যমে তা তার কাছে পৌঁছে দেন। হাদিস পর্যালোচনায় বোঝা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলমে বরজখে থেকেও তার উম্মতের সাথে সংযোগ রাখছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত উম্মতে মুহাম্মাদীকে সম্মান দিয়েছেন। তাদের দরুদ ও সালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট পৌঁছে দেওয়ার মতো বড় কাজটি করার জন্য ফেরেশতাদের এক দলকে নিয়োগ করেছেন। এ দ্বারা আরও বোঝা যায়, আম্বিয়া কেরাম তাদের কবরে জীবিত রয়েছেন, কিন্তু তার অর্থ এ নয় তারা সব জায়গায় হাজির নাজির। তারা দরুদ ও সালাম পাঠ শোনেন। আম্বিয়া কেরামের সকলের ব্যাপারে এটাই স্বীকৃত, তারা সব জায়গায় হাজির নাজির নন এবং সব আওয়াজও শোনেন না। তাহলে এটা কিভাবে সম্ভব? তারা সর্বত্র হাজির নাজির এবং সকলের সব কথা শোনেন। আম্বিয়া এবং সাহাবাদের চেয়ে বহু নিচু দরজার আউলিয়া কেরামের ব্যাপারে এমন খেয়াল করা সম্পূর্ণ ভুল এবং কঠিন বেদাত। আম্বিয়া কেরাম আলাইহিস সালাম এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার পরও কবরে জীবিত আছেন। শহীদদের ব্যাপারে কোরআন কারিমে বর্ণিত আছে, তাদের মৃত বলো না। কিন্তু আম্বিয়া আলাইহিস সালামের ব্যাপারে অনেক হাদিস দ্বারা প্রমাণিত তারা এই জগৎ থেকে চলে যাওয়ার পরও জীবিত আছেন। প্রসিদ্ধ মুহাদ্দিস আল্লামা বাইহাকি রহমতুল্লাহি আলাইহি এবং সুপ্রসিদ্ধ গ্রন্থকার তাফসির ও হাদিসবিদ আল্লামা আসয়ুতি রহমতুল্লাহি আলাইহি এ বিষয়ে গ্রন্থ প্রণয়ন করে মৃত্যুর পরও
আম্বিয়া কেরামের জীবিত থাকা প্রমাণ করেছেন। আল্লামা সৈয়দী রহমতুল্লাহি আলাই তার আম্বাউল তাজকিয়া বেহাতিল আম্বিয়া গ্রন্থে লিখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং অন্যান্য আম্বিয়া কেরাম আলাইহিস সালাম তাদের নিজ নিজ কবরে জীবিত রয়েছেন। আমার কাছে এর অকাট্য দলিল রয়েছে এবং এ ব্যাপারে মোতাওয়াতের হাদিস রয়েছে। ইমাম কুরতুবী রহমতুল্লাহি আলাই তার তাজকিরা গ্রন্থে বর্ণনা করেন, আম্বিয়া কেরামের মৃত্যুটা এভাবে বোঝা যায়, তাদের আমাদের দৃষ্টি থেকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। যেমন ফেরেশতাদের অবস্থা আমরা তাদের দেখতে পাই না, অথচ তারা আছেন। ইমাম বাইহাকী রহমতুল্লাহি আলাই বলেন, আম্বিয়া কেরাম আলাইহিস সালামের রূহ কবজ করার পরে আবার দেহে ফিরিয়ে দেওয়া হয়, অতএব তারা আল্লাহ তাআলার দরবারে জীবিত, যেমন শহীদগণ জীবিত। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আম্বিয়া কেরাম তাদের কবরে নামাজ পড়ে থাকেন। এ নামাজ শরীয়তের বিধানে ফরজকৃত নয়, বরং স্বস্তি ও প্রশান্তির নামাজ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা জুমার দিন আমার উপর বেশি বেশি দরুদ শরীফ পাঠ করো, কেননা দিনটি সাক্ষী, তার অর্থ এদিন ফেরেশতাদের আগমন বেশি বেশি হয়ে থাকে। অতঃপর ইরশাদ করেন, নিশ্চয়ই তোমাদের মধ্যে যে আমার উপর দরুদ পাঠায় তার দরুদ আমার সামনে পেশ করা হতে থাকে। যতক্ষণ পর্যন্ত সে দরুদ পাঠ করতে থাকে, প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার ইন্তেকালের পরে কি হবে? তিনি ইরশাদ করেন, আমার ইন্তেকালের পরেও আমার কাছে তোমাদের দরুদ পেশ করা হবে, কেননা সে জগতে গিয়েও আল্লাহর রাসূল জীবিত থাকেন, আর সে জিন্দেগিটা রুহানি হবে না, বরং শারীরিকই হবে। নিশ্চয় মহান আল্লাহ তাআলা নবীদের শরীর খাওয়া জমিনের জন্য হারাম করে দিয়েছেন। এজন্য আল্লাহর নবীগণ তাদের নিজ নিজ কবরে জিন্দাই থাকেন এবং তাদের রিজিকও দেয়া হয়। এই হাদিস দ্বারা বোঝা গেল, আম্বিয়া কেরাম আলাইহিস সালাম জগৎ থেকে বিদায় নিয়ে কবরে দৈহিক হায়াতের সাথে জীবিত থাকেন এবং রিজিকও পেয়ে থাকেন। অবশ্যই রিজিক সে জগতের মতোই হয়ে থাকে। শহীদদের ব্যাপারে অনুরূপ রিজিক পাওয়ার ঘোষণা আছে, কিন্তু আম্বিয়া কেরাম আলাইহিস সালামের হায়াত এবং রিজিকের বিষয়টি শহীদদের চেয়ে অনেক উঁচু মানের। হযরত শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি আলাইহি তার আশাইয়াতুল লামিয়াত নামক মেশকাতের ব্যাখ্যা গ্রন্থে লেখেন, হযরত আম্বিয়া কেরাম আলাইহিস সালামের জীবনের বিষয়টি এমন যার উপর সবাই একমত, এ ব্যাপারে ভিন্ন মত নেই। আর এই জীবন শারীরিক জীবন যেমন দুনিয়াতে ছিল, তাদের এই জীবন রুহানি জীবন নয়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একদা আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মক্কা মদিনার মাঝে সফর করছিলাম। তিনি এক উপত্যকার ব্যাপারে জিজ্ঞেস করেন, এটা কোন উপত্যকা? উপস্থিতরা বললেন, এটা আরজাক উপত্যকা। জবাবে তিনি ইরশাদ করেন, আমি মূসা আলাইহিস সালামকে দেখছিলাম। এ কথা বলে তিনি তার শরীরের রং এবং চুলের অবস্থার কিছু বর্ণনা দেন। এরপর বলেন, আমি তাকে এই অবস্থায় দেখেছি, তিনি তার উভয় কানের মধ্যে আঙ্গুল দিয়ে উচ্চস্বরে তালবিয়া পড়তে পড়তে উপত্যকা অতিক্রম করছেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এরপর আমরা সামনে অগ্রসর হতে লাগলাম। চলতে চলতে আমরা আরেক উপত্যকায় পৌঁছি। এই উপত্যকার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করেন, এটা কোন উপত্যকা? উপস্থিত লোকেরা বললেন, এটা হারসা উপত্যকা, অথবা হারসার পরিবর্তে লুফতফ বলেছেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমি হযরত ইউনূস আলাইহিস সালামকে দেখেছি। তিনি একটি লাল রঙের উটের উপর উপবিষ্ট, তার গায়ে আছে উলের জুব্বা, তার উটের লাগাম গাছের ছালের তৈরি। তিনি তালবিয়া পড়তে পড়তে উপত্যকা অতিক্রম করছেন। এই মোবারক হাদিস দ্বারা সাব্যস্ত হল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত মূসা আলাইহিস সালাম এবং হযরত ইউনূস আলাইহিস সালামকে জীবন্ত এবং উচ্চ স্বরে তালবিয়া পড়তে দেখেছেন। এতে আরও বোঝা গেল, আম্বিয়া কেরামের হায়াতে বরজখ কবর জীবন এত মর্যাদার, তারা দুনিয়াতেও আসা যাওয়া করতে পারেন, হজ করতে পারেন, এমনকি তাদের দেখা পাওয়াও সম্ভব। বুজুর্গানে দিনের কেউ কেউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে দেখেছেন বলে যেসব বর্ণনা আছে, মেরাজের ঘটনার যে বর্ণনা হাদিসের কিতাবসমূহে এসেছে তাতে উল্লেখ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আমি হযরত মূসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখেছি। ইতিমধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেলে আমি তাদের ইমাম হয়েছি। মেরাজের ঘটনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবনে ছিলেন, আর যাদের ইমামতি করেছিলেন তারা ছিলেন হায়াতে বরজখে কবর জীবনে। তাছাড়া হযরত ঈসা আলাইহিস সালাম তো এ দুনিয়াতে নেই, কিন্তু হায়াতে বরজখেও নেই, বরং তিনি দুনিয়ার জীবন নিয়েই ঊর্ধ্বাকাশে রয়েছেন। তিনি কিয়ামতের আগে দ্বিতীয়বার দুনিয়াতে এসে মৃত্যুবরণ করবেন। হাদিস গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিকে বর্ণিত আছে, আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু এর কবর বন্যার পানিতে ভেঙে গিয়েছিল।
তারা উভয়ে ছিলেন আনসার সাহাবী। উহুদের যুদ্ধে তারা শহীদ হন এবং একই কবরে তাদের দাফন করা হয়। পানির চাপে তাদের কবর ভেঙে পড়ার উপক্রম হলে তাদের অন্যত্র দাফন করার জন্য কবর খোঁড়া হয়। উভয়ের লাশ এমন অবস্থায় পাওয়া যায় তাদের শরীরে কোনো প্রকার পরিবর্তন আসেনি। মনে হচ্ছিল যেন তারা গতকাল ইন্তেকাল করেছেন। এটা উহুদ যুদ্ধের 46 বছর পরের ঘটনা। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু তার শাসনামলে মদিনা মুনাওয়ারায় একটি খাল খননের ইচ্ছা করেন। খাল খনন কার্যের নকশায় শহীদদের কবরস্থানও পড়ে যায়। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, যাদের আত্মীয় স্বজন কবরস্থানে দাফন করা আছে তারা যেন তাদের আত্মীয়দের লাশগুলো অন্যত্র সরিয়ে নেয়। কবর খোঁড়ার পর তাদের যে অবস্থায় দাফন করা হয়েছিল সে অবস্থায় পাওয়া গেল। সে সময় এমন ঘটনাও ঘটেছে, হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু এর কবর খোঁড়ার সময় তার পায়ে কোদালের আঘাত লাগে। এতে আঘাতের স্থান থেকে রক্ত প্রবাহিত হতে থাকে। এ ঘটনা উহুদ যুদ্ধের 50 বছর পরের। তাজকিরায়ে কুরতুবী গ্রন্থে উহুদের শহীদদের ঘটনা উল্লেখিত হয়েছে। এছাড়া জীবনী এবং ইতিহাস গ্রন্থাদিতে অনেক বুজুর্গ সম্পর্কে এরকম অনেক ঘটনা রয়েছে। দাফন করার অনেক বছর পরেও কবর খুঁড়ে দেখা গেছে তাদের শরীরের কোনো প্রকার পরিবর্তন হয়নি। আম্বিয়া কেরামের ব্যাপারে এটা স্বীকৃত, মাটি তাদের শরীর পচাতে গলাতে পারে না, কিন্তু নবী ব্যতীত অন্যদের ব্যাপারে এমন হওয়া আল্লাহর রহমত ও কুদরত।